হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৃতীয় পর্বে আপনারা দেখছেন আমরা যাচ্ছি পদ্মা নদীর মাঝে চরে। শিমুলিয়া ঘাট থেকে আমরা একটা ট্রলার ভাড়া করে নিলাম, সেখান থেকে যাচ্ছি চরে। খুব বিশাল একটা চর নাকি হয়েছে এখানে, তো সেটা দেখার উদ্দেশ্যে আমরা সবাই যাচ্ছি। তো এই শীতের ভিতরে জবু তবু খেয়ে সবাই বসে পড়েছে, আমিও উঠে পড়লাম। পাইলট না, মাঝি মামা ট্রলারটাকে এখন পানিতে ভাসিয়ে দিল। ঠান্ডায় এক একজনে জবু থবু। আমার মামা দেখেন না, পা পকেটের ভিতরে না, হাত পকেটের ভিতরে ঢুকিয়ে নিয়েছে। যে যার মতো শার্ট প্যান্ট যা আছে মোটা মোটা কাপড় সব পরে নিয়েছে। এই যে আরেকজন, আই হ্যাঁ রাইয়ান। তো সবাই সবার জায়গা আসনে গ্রহণ করে নিয়েছেন। আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছি। পিছনে বড় পাইলট না, মাঝি। সামনে একজন মাঝির। সব দেখেন পাগলগুলো একসাথে। যাই হোক, আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে। প্রচুর ঠান্ডা, তার উপরে নদীর উপর ডানে বামে কিছুই দেখা যাচ্ছে না, মনে হয় সমুদ্রের মাঝে আমরা ভাসছি। তারপরে খুব এক্সাইটমেন্ট যে নদীর বুকে চর জেগেছে, যাবো আমরা দেখতে। আর বাতাস তো প্রচুর লেভেলের ছিল। যাই হোক, সবাই অনেক আনন্দ করতেছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এর মাঝে আমি সবার ভিডিও করতেছি। Ladies and gentlemen, তো যা দেখতেছিলেন আপনাদের সামনেই আছে। তা আমি ভাবতে পারি নাই যে এত সুন্দর একটা দৃশ্য দেখব, যে যে নদীর বুকে এত বড় চর, ওই পদ্মা নদীর মাঝে। তো আপনারা দেখছেন যে পদ্মা সেতু বড় বড় নিচেই চর জেগেছে দুপাশে। মাঝে দিয়ে আমরা যাচ্ছি ট্রলারে করে। আর চরের সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে যে সরিষা ক্ষেত একেবারে হলুদে ছেয়ে গেছে। অনেক মানুষ গিয়েছে সেখানে দেখতে। আমাদের আগে অনেকে যে সেখানে ঘোরাফেরা করতেছে। তো আমরা ঘাটে পৌঁছে গেলাম, ঘাটে বলতে চরে পৌঁছে গেছি। তো এক একজন করে সবাই এখন নামতেছে। তো আমি সবার অপেক্ষা না করে একে একে আগে বাড়তেছিলাম। একদম পদ্মা ব্রিজের একদম নিচেই আমরা যে সেখানে নামছি। তো এই দেখতেই পাচ্ছেন পিলারগুলো, 7 নাম্বার পিলারের সামনে যে আমরা দাঁড়াইছি। তো সবাইকে নামানোর জন্য সিঁড়িটা লাগানো হচ্ছে। তো সিঁড়ি ছাড়াই সবাই নামতেছে। আমার ছোটো ভাই সবাইকে ধরে ধরে নামাই দিতেছে। ভাগিনা আর আমার বউ একসাথে আসলো, তো বাকি সবাই নামতেছে। সবাই খুব এক্সাইটমেন্ট দেখার জন্য যে কোথায় আসলাম। মাঝি মামা তো বললো খুব সুন্দর একটা চর আছে। তো যে যার মতো আগে হাঁটতেছে, তো আমি এখানে ভিডিও করতেছি। দেখি পরিবেশটা কীরকম দেখা যায়। প্রথমে তো একদম একটা জঙ্গলের মতো দেখা গেছে, কিন্তু একটু ভিতরে যখন যাইতেছি তখনই চোখে পড়তেছে সরিষা ক্ষেত, হলুদ আর হলুদ, দেখার মতো একটা দৃশ্য। একদম মনোমুগ্ধকর জায়গা। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন, এসে ভালো লাগবে। আর পরিবারের সবাইকে নিয়ে গেলে আর একটু মজা পাবেন একসাথে থাকলে। তো আমি সবাইকে বললাম যে আসো একটু ভিতরে যাই। সামনে যে যা দেখলাম, oh my god. তো সামনে যে দেখলাম শাহরুখ খান আর কাজলকে, যা লাগলো দেখার পরে, তাই আমিও একটু পাট নিতে চেষ্টা করলাম। তুঝে দেখা তো এ জানা সনম। তো ভাব নেওয়া শেষে দেখলাম আমার পিছনে আমার মামি বৃক্ষরোপণ করতেছিল। পরে সামনে যে দেখলাম যে না, বৃক্ষরোপণ না, তারা বৃক্ষের থেকে পাকা পাতা ছিঁড়তেছিল। তার মানে সরিষা পাতা নিতেছিল, বাসা যেয়ে ভর্তা করে খাবে। আর সবাই তাকে চেতাইতেছিল যে শাকচোর বইলা। তো আমি দেখতে চাইলাম কতগুলো নিছেন, দেখি ব্যাগ ভরে গেছে। তো যাই হোক, এখন যাবার পালা চলে আসছে। সন্ধ্যাও হয়ে আসতে হইতেছে, মানে সময় শেষ।
মোটামুটি ভালোই ঘুরলাম, সবই এনজয় করছি। তো যাওয়ার সময় প্রচুর ঠান্ডা পড়তেছিল, হাত বাড়ায় দেখলাম যে কুয়াশা হাতে পড়তেছে, এরকম লাগতেছে পানি পানি মতো। তো যাই হোক, আশা করি সামনে আরও ভালো ভিডিও পাবেন যদি কোথাও যাই। তো যাওয়ার সময় যে আবার আমরা বোটে উঠে গেলাম, তো রওনা দিয়ে দিলাম। আবার পরে